স্যার আমি 5-6 বছর ধরে ইংলিশ পড়ি কিন্তু টেন্স পারি না, 12 বছর ধরে ইংলিশ পড়তেছি কিন্তু টেন্স পারি না, 2 বছর ধরে আমি ইংলিশ পড়ি কিন্তু টেন্স পারি না। যারা টেন্স পারো না আজকে ক্লাসটা তাদের জন্য। টেন্স, টেন্স কি? টেন্স হচ্ছে সময়, কাল, সময়, যে সময়গুলো আমরা কাজগুলো করি। বর্তমান সময়, ভবিষ্যৎ সময়, অতীতকাল সময়, এই যে সময় যে কাজগুলো সম্পাদন করা হয় সেটাই হচ্ছে কি টেন্স। আজকে সোমবার, যে আজকে যে কাজগুলো করব এগুলো কি বলে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট মানে বর্তমান, বাংলা বলি বর্তমান, ইংলিশে বলি প্রেজেন্ট টেন্স মানে বর্তমান সময়। এই যে গতকাল কী বার ছিল? রবিবার ছিল, সানডে ছিল। সানডে যেই কাজগুলো করেছিলাম, গতকাল যেই কাজগুলো করেছিলাম ওগুলো হচ্ছে পাস্ট টেন্স। কি টেন্স? পাস্ট টেন্স। এই যে আগামীকাল কী বার? মঙ্গলবার। এই যে মঙ্গলবারে যেই কাজগুলো আমরা করব সেগুলো কি ফিউচার টেন্স। ফিউচার টেন্স। এই জন্য টেন্স 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। প্রেজেন্ট টেন্স মানে বর্তমান সময় মানে বর্তমানে যেই কাজগুলো করা হয় এগুলো হচ্ছে কি প্রেজেন্ট টেন্স। পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট মানে বর্তমান সময়, প্রেজেন্ট টেন্স বর্তমানে যেই কাজগুলো করা হয় ওগুলো হচ্ছে কি প্রেজেন্ট টেন্স। একদম সিম্পল। পাস্ট টেন্স মানে অতীতকাল, অতীত সময়ে আমরা যেই কাজগুলো করেছিলাম সেগুলো কি পাস্ট টেন্স। ফিউচার টেন্স মানে ভবিষ্যৎ, আগামীকাল, সামনে ভবিষ্যতে যেই কাজগুলো করা হবে বা করব সেগুলো কি ফিউচার টেন্স। ইটস ভেরি সিম্পল। যেমন প্রেজেন্ট টেন্স, বর্তমানে আমরা কি করি? আমরা খাই, আমরা ঘুমাই, আমরা যাই, আমরা ঘুম থেকে উঠি, দাঁত ব্রাশ করি, নামাজ পড়ি, পড়াশোনা করি, ইংলিশ শিখি, ইংরেজি শিখাই, কোরআন তেলাওয়াত করি, কোরআন তেলাওয়াত শিখাই। এই যে এগুলো কি প্রেজেন্ট টেন্স। সবাই পারবে। রিক্সাওয়ালা ভাই বলবে যে আমি রিক্সা চালাই, আমি রিক্সা বের করি, আমি টাকা ইনকাম করি। এগুলো কোন সময়? বর্তমান সময় মানে বর্তমানে এই কাজগুলো করা হয়। পাস্ট টেন্স মানে অতীতকাল, পাস্ট টেন্স মানে অতীতকাল মানে গতকাল, আগে আমরা যেই কাজগুলো করেছিলাম, অতীতকাল পিছনে বা আগে যেই কাজগুলো আমরা করেছিলাম সেগুলো কি পাস্ট টেন্স। ফিউচার টেন্স মানে ভবিষ্যৎকাল, ভবিষ্যৎ সময় মানে ভবিষ্যৎ, আগামীতে, সামনে যেই কাজগুলো করা হবে সেগুলো কি ফিউচার টেন্স। এখন আসুন এই প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স আবার প্রত্যেকটা টেন্স আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে ভাগ করা হয়েছে? 4 ভাগে ভাগ করা হয়েছে। এক, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার ফিউচার টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে একই ভাগে। ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আজকে আমরা শিখব প্রেজেন্ট টেন্সের 4 প্রকার। প্রেজেন্ট ইনডিফিনিট শিখব, প্রেজেন্ট কন্টিনিউয়াস শিখব, প্রেজেন্ট পারফেক্ট শিখব এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস শিখব। চলুন লেটস গেট স্টার্টেড। প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স মানে বর্তমান সময় যে কাজগুলো করা হয় সেগুলো কি প্রেজেন্ট টেন্স। আবার এই প্রেজেন্ট টেন্সে কয় ভাগে ভাগ করা হয়েছে? 4 ভাগে ভাগ করা হয়েছে। প্রেজেন্ট টেন্স, আবার বলছি প্রেজেন্ট টেন্স কি মানে বর্তমানে যেই কাজগুলো করা হয় সেগুলো কি প্রেজেন্ট টেন্স। যেমন বর্তমানে আমরা কি করি? আমি খাই, আই ইট, আমি খাই, আই ইট। আমি যাই, আই গো। এর কোন সময়? আমি যাই, এটা বর্তমান সময়, প্রেজেন্ট টেন্স। এটা সবাই পারবে যেটা প্রেজেন্ট টেন্স বর্তমানে। আমি খাই, আই ইট, আমি যাই, আই গো। যদি বলি আমি পড়ি,
আই রিড। যদি বলে আমি লিখি, আই রাইট। এগুলো কি প্রেজেন্ট টেন্স। সিম্পল, যেমন তুমি লেখো, ইউ রাইট। তুমি খাও, ইউ ইট। এখানে কি হবে? তুমি খাও, ইউ ইট। তুমি লেখো, ইউ রাইট। তুমি যাও, ইউ গো। তুমি পড়ো, ইউ রিড। এগুলো হচ্ছে প্রেজেন্ট টেন্স। এখন প্রেজেন্ট টেন্স প্রত্যেকটা টেন্স 4 ভাগে ভাগ করা হয়েছে। প্রেজেন্ট টেন্স 4 ভাগে ভাগ করা হয়েছে, পাস্ট টেন্স 4 ভাগে ভাগ করা হয়েছে, ফিউচার টেন্স কি 4 ভাগে ভাগ করা হয়েছে। এখন প্রেজেন্ট টেন্স 4 ভাগে ভাগ করা হয়েছে। প্রেজেন্ট টেন্স 4 প্রকার আজকে আমরা শিখব। প্রথমে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। 1 নম্বর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে বর্তমান সময়ে সাধারণত যেই কাজগুলো আমরা করি সেগুলো কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন আমরা খাই, আমরা ঘুমাই, আমরা পড়ি, আমরা শিখি, আমরা দৌড়াই, আমরা ঘুম থেকে উঠি, আমরা শিখি, আমরা শিখাই, আমরা বই লিখি। এগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ইনডিফিনিট টেন্স, ইনডিফিনিট মানে কি? সাধারণ সময়। সাধারণ সময় আমরা যে কাজগুলো করি সচরাচর, প্রতিনিয়ত, রেগুলারলি, এভরিডে, ইউজুয়ালি যে কাজগুলো আমরা করি সেগুলো কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই স্ট্রাকচারটা লেখেন, সাবজেক্ট প্লাস মূল ভার্ব ইজ বা ইয়যুক্ত প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস মূল ভার্ব ইজ বা ইয়যুক্ত প্লাস অবজেক্ট। এখানে মূল ভার্ব বলতে কি বোঝায়? যে গো, আমরা ছোটবেলা থেকে শিখে আসছি, গো, ওয়েন্ট, গান, ডু, ডিড, ডান, প্লে, প্লেট, প্লেট। এগুলিকে আমরা সহজে বলি V1, V2, V3। মানে যেগুলো আমরা শিখে আসছি প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল। গো, গোর পাস্ট ফর্ম কি? ওয়েন্ট। গোর পাস্ট পার্টিসিপল কি? গান। আমরা সহজে শিখবো ভার্বের 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, V1, V2, V3। তো গোর V2 কি? ওয়েন্ট। গো V3 কি? গান। ডুর V2 কি? ডিড। ডুর V3 কি? ডান। প্লের V2 কি? প্লেট। প্লের V3 কি? প্লেট। এগুলো কিন্তু আমরা ছোটবেলা থেকে শিখে আসছি, রাইট? এগুলোকে জানতে হবে। V1, V2, V3, প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল। অসংখ্য ভার্বের এই রূপগুলো আমাদেরকে কি শিখতে হবে, তাহলে আমরা সহজে টেন্স শিখতে পারবো। সাবজেক্ট প্লাস মূল ভার্ব ইজ বা ইজ যুক্ত প্লাস কি? অবজেক্ট। I, you, we, they go। এখানে অবজেক্ট প্লাস অবজেক্ট, ইজ বা ইজ যুক্ত প্লাস কি? অবজেক্ট। ডু, প্লে। সিম্পল। এখানে সাবজেক্ট কি দিয়েছি? আই। অর্থ আমি। অর্থ কি? আমি। ইউ, অর্থ তুমি বা তোমরা। উই অর্থ আমরা। দে অর্থ তারা। গো অর্থ কি? যাওয়া বা যাই। ডু অর্থ করা বা করি। প্লে অর্থ খেলা বা খেলি।
হি অর্থ তিনি, হি অর্থ কি তিনি, মানে পুরুষের ক্ষেত্রে পুরুষের সাবজেক্ট হবে হি, সি হচ্ছে মেয়েদের ক্ষেত্রে বা মহিলাদের ক্ষেত্রে সি, মায়েদের ক্ষেত্রে সি। ইট বস্তু বাস্তবের ক্ষেত্রে, রানা মানে যে কোনো নাম আর কি, যে কোনো নাম, রানা, রিনা, রহিম, করিম, আব্দুর রহমান, জব্বার, এগুলো। রানা এখানে গোস, এখানে ডাস, এখানে কি প্লেস, একটু লক্ষ্য করেন, এখানে গো, এখানে কি গোস, এখানে ডু, এখানে কি ডাস, এখানে প্লে, এখানে প্লেস, মানে এখানে গো, এখানে গোস, এখানে ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত, এখানে ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত না কিন্তু। এখানে ডু, এখানে কি ডাস, এখানে ডু, এখানে ডাস, এখানে প্লে, এখানে কি প্লেস, এখানে পিএল এ ওয়াই, এখানে পিএল এ ওয়াই এস এস, এখানে ডু, এখানে ডিও ইএস, মানে এস অথবা ইএস যুক্ত থাকবে, মানে কোনোটা মূল ভার্বের ভি1 এস অথবা ইএস যুক্ত হবে না, আরেকটা ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। এগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট টেন্স। তো যদি বলে আমি যাই আই গো, যদি বলে আমি করি আই ডু, যদি বলে আমি খেলি আই প্লে, যদি বলি তুমি যাও ইউ গো, গোস হবে না কিন্তু, ইউ গো। যদি বলি আমরা যাই উই গো, যদি বলি তারা যায় দে গো। এক কথা আপনি সহজে শিখেন, এই সাবজেক্টগুলোর পর ভার্বের সাথে এস বা ইয়ের যুক্ত হবে না, মানে গোস হবে না, ডাস হবে না, প্লেস হবে না, সাপোর্টস হবে না, রানস হবে না, উইন্স হবে না, ভার্বের সাথে ইজ বা ইজ যুক্ত হবে না। এই সাবজেক্টগুলো জাস্ট এই সাবজেক্টগুলো মুখস্থ করবেন। আই গো আমি যাই, আই ডু আমি করি, আই প্লে আমি খেলি, আই রাইট আমি লিখি, আই রিড আমি পড়ি, আই টিচ আমি শিখাই, আই লার্ন আমি শিখি, আই রান আমি দৌড়াই, আই স্ট্যান্ড আমি দাঁড়াই, আই সিট আমি বসি, উই সিট আমরা বসি, দে গো তারা যায়, দে প্লে তারা খেলে। এই সাবজেক্টগুলোর ভার্বের সাথে এস বা এস যুক্ত হবে না। এগুলো কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবার আসেন হি, যদি বলি তিনি যায়, সে যায়, তো সেক্ষেত্রে কি হবে? হি গোস। হির পরে ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হবে। যদি বলি সে যায়, শি গোস। ইট গোস। রানা যায়, রানা গোস। রিনা যায়, রিনা গোস। এইগুলোর পর ভার্বের সাথে এস বা এস যুক্ত হবে, এই সাবজেক্টগুলোর পর ভার্বের সাথে এস বা এস যুক্ত হবে না। ইটস ভেরি সিম্পল। এখন আসেন কি হবে এখানে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করেন, আই গো, কি হবে এখানে অ্যান্সার? এখানে হবে আই গো, গো গো হবে, রাইট? আচ্ছা, এখানে সাবজেক্ট আই নাই, উই আছে, এখন কি হবে? এখন কিন্তু গো হবে, উই গো। আচ্ছা, এখানে উই নাই কিন্তু সাবজেক্ট ইউ আছে, বলেন তো এখন কি হবে? এখন কিন্তু গো গো হবে, মানে মূল ভার্বে যা আছে তাই হবে। আচ্ছা, এখানে গো নাই কিন্তু ডু আছে, বলেন তো এখন কি হবে? ডু ডু হবে। এখানে যেমন ডু নাই, স্লিপ আছে, মানে আরেকটা ভার্ব আছে, কি হবে? এখনো কি স্লিপ স্লিপ হবে। কেন স্লিপ হলো? কেন ওই যে আমরা শিখছিলাম আই ইউ উই দে, এই সাবজেক্টগুলোর পর ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হয় না। এখানে স্লিপ স্লিপ হয়েছে কিন্তু স্লিপস হয় নাই, কিন্তু এস বা ইয়েস যুক্ত হয় নাই।
আই অ্যাম, আয়ের পরে কী হয় অ্যাম, ইউ, দে, উই, স্টুডেন্টস, এগুলোর পরে কী হবে আর, হি, শি, ইট, রানা, এই সাবজেক্টগুলোর পরে কী হবে ইস। সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ভাবের সাথে কি আইএনজি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে বর্তমান যেই কাজগুলো চলতেছে, মানে বর্তমান আমরা যেই কাজগুলো করতেছি চলমান কন্টিনিউয়াস, সেগুলো কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ভার প্লাস কি আইএনজি। আচ্ছা আমরা বলি না যে আমি কাজ করতেছি, আমি ভাত খাইতেছি, ভাত খাই না ভাত খাইতেছি, আমি ঘুমাইতেছি, আমি পড়তেছি, আমি শিখতেছি, তুমি শিখতেছো, তুমি নিতেছো, তুমি বোর্ড পরিষ্কার করতেছো, তারা কথা বলতেছে, এই যে তারা মাছ ধরতেছে, এই যেগুলো কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, মানে বর্তমানে যে কাজগুলো চলতেছে বোঝায় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সিম্পল। তারপর কী হবে অ্যাম, এখানে অ্যাম ইজ আর আমাদের মনে রাখতে হবে যে কোথায় অ্যাম হয়, কোথায় ইজ হয় আর কোথায় আর হয়। আয়ের পর শুধুমাত্র মনে রাখবেন, শুধুমাত্র আয়ের পর কী হয় অ্যাম হয়, এর পর কী হয় আর হয়, দের পর কী হয় আর হয়, উয়ের পর কী হয় আর হয়, স্টুডেন্টসের পর কী হয় আর হয়। এখানে স্টুডেন্টস লিখছি কেন জানেন, এখানে স্টুডেন্টস মানে প্লুরাল, স্টুডেন্টস, ফার্মার্স, টিচার্স, এক কথা যত প্লুরাল সাবজেক্ট, প্লুরাল বলতে কি মানে একের অধিক সাবজেক্ট বোঝাবে, সেক্ষেত্রে আমরা কী ব্যবহার করব আর। হি ইজ, হি একজন, শি একজন, ইট একটা, রানা একজন, এই যে একজন বোঝালে কি হবে ইজ হবে। যদি বলি আমি যাইতেছি বাবার সাথে যে আই অ্যাম গোইং, তুমি যাইতেছো ইউ আর গোইং, সে যাইতেছে শি, হি, ও হি ইজ গোইং, ভেরি সিম্পল। যদি বলে আমি খাইতেছি, খাওয়া ইংলিশ কি ইট, ইট থেকে ইটিং, ভার্ব প্লাস আইএনজি। আমি পড়তেছি কী হবে রিডিং, আমি শিখতেছি কী হবে লার্ন। এভাবে কিন্তু আমরা খুব সহজেই টেন্স শিখতে পারি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটা মাথায় রাখবেন, সাবজেক্ট অ্যাম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি। আই অ্যাম, বলে আমি যাইতেছি, আই অ্যাম, যাও ইংলিশ কি গো, আই অ্যাম গোয়িং, আমি খাইতেছি কী হবে আই অ্যাম ইট থেকে ইটিং, আমি পড়তেছি আই অ্যাম রিড থেকে কী হবে রিডিং, আমি শিখতেছি কী হবে আই অ্যাম লার্ন থেকে লার্নিং, আমি ঘুমাইতেছি, ঘুমানো ইংলিশ কি আই অ্যাম স্লিপ থেকে স্লিপিং, আমি লিখতেছি, লেখা ইংলিশ কি রাইট থেকে রাইটিং, আই অ্যাম রাইটিং। এটা মাথায় রাখতে হবে, যার পর কী হয় অ্যাম হয়। ইউ, দে, উই, স্টুডেন্টস, এই সাবজেক্টগুলোর পর কী হয় আর হয়। হি, শি, ইট, রানা, এই সাবজেক্টগুলোর পর কী হয় ইজ হয়, কোনো গ্রামার না। হি ইজ, শি ইজ, ইট ইজ, রানা ইজ, খুব সহজে শিখবো। যদি বলি তুমি যাইতেছো ইউ অ্যাম গোয়িং হবে, ইউ অ্যাম হবে না, ইউ আর গোয়িং। তুমি খাইতেছো ইউ আর ইটিং, তুমি পড়তেছো ইউ আর রিডিং, তুমি ঘুমাইতেছো ইউ আর স্লিপিং, তুমি দেখতেছো ইউ আর লুকিং, তুমি বসতেছো, বসা ইংলিশ কি ইউ আর সিটিং, তুমি দাঁড়াইতেছো বা দাঁড়াচ্ছ ইউ আর স্ট্যান্ডিং, তারা দাঁড়াচ্ছে দে আর স্ট্যান্ডিং, তারা পড়তেছে দে আর রিডিং, তখন কী হবে দে আর রিডিং। তারা ঘুমাচ্ছে দে আর স্লিপিং। যদি বলি সে ঘুমাচ্ছে হি আর স্লিপিং হবে, নো, হি ইজ স্লিপিং। সে ঘুমাচ্ছে, সে এইমাত্র শেষ হয়েছে, বর্তমানে কোনো কাজ শুরু হয়ে এইমাত্র শেষ হয়েছে, বোঝাতে কি হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সাবজেক্ট প্লাস হ্যাভ
হ্যাজ প্লাস ভার্বের V3। প্রেজেন্ট পারফেক্ট টেন্স বর্তমানে কোনো কাজ শুরু হয়ে শেষ হয়েছে, মানে এই মাত্র শেষ হয়েছে বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন আমরা বলি না যে আমি ভাত খেয়েছি, মানে ভাত খাওয়া শেষ, আমি কাজটি করেছি, কাজ করা শেষ, আমি ইংলিশ শিখেছি, মানে ইংরেজি শেখা শেষ হয়েছে আমার, আমি বই লিখেছি, বই লেখা আমার শেষ হয়েছে, আমি একটি ফোন কিনেছি, মানে ফোন কেনা কি আমার এইমাত্র শেষ, মানে ফোন কিনেছি, যেরকম বোঝাতে কী হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এটি স্ট্রাকচার হচ্ছে প্রথমে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস হবে কি V3, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ, এখানে হ্যাভ অথবা হ্যাজ প্লাস হবে কি V3। এখন আসেন কোন সাবজেক্টের পর হ্যাভ হবে আর কোন সাবজেক্টের পর হ্যাজ হবে আমাদের শিখতে হবে। আই, ইউ, উই, দে, এই সাবজেক্টগুলোর পর যত প্লুরাল সাবজেক্ট আছে যেমন স্টুডেন্টস, এই সাবজেক্টগুলোর পর হ্যাভ হবে, হ্যাভ প্লাস হবে V3। V3 কোনগুলো? ওই যে 3 নম্বরটা বিয়ন্ড B2 B3, মানে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপলকে আমরা সহজে বলবো V3। যেমন 3 নম্বরটা, যেমন এই যে ডু, ডিড, ডান, গো ওয়েন্ট গান, প্লে প্লেড প্লেড, 3 নম্বরটা যত 3 নম্বর মানে পাস্ট 3 নম্বর আছে ওগুলো কি V3, সহজে শিখবো V3। পাস্ট পার্টিসিপল যেগুলো আমরা বলি পাস্ট পার্টিসিপল, এখানে কি হবে পাস্ট পার্টিসিপল হবে, মানে ভার্বের 3 নম্বরটা হবে। ভার্বের 3 নম্বর কি ডান, ভার্বের 3 নম্বর কি গান, ভার্বের 3 নম্বর কি প্লেট, একদম সহজ। আই, ইউ, উই, দে, স্টুডেন্টস, স্টুডেন্টস বলতে যত প্লুরাল সাবজেক্ট আছে মানে একের অধিক সাবজেক্ট আছে সেগুলোর পর সবসময় কী হবে হ্যাভ হবে, জাস্ট এটা মাথায় রাখবেন হ্যাভ। এখন যদি বলি আমি করেছি, এটা ইংলিশ কী হবে আই হ্যাভ ডান। যদি বলি তুমি করেছো ইউ হ্যাভ ডান, তখন কী হবে ইউ হ্যাভ ডান। যদি বলি আমরা করেছি, আমরা ইংলিশ কি উই হ্যাভ ডান। যদি বলি তারা করেছে, এটা ইংলিশ কী হবে দে হ্যাভ ডান। এইভাবে কিন্তু আমরা খুব সহজে প্র্যাকটিস করতে পারি। যদি বলি আমি গিয়েছি, তখন কী হবে আই হ্যাভ গান। যদি বলি তুমি গিয়েছো, তখন এটা ইংলিশ কী হবে ইউ হ্যাভ গান। তারা গিয়েছে, তখন কী হবে দে হ্যাভ গান। আই, ইউ, উই, দে, স্টুডেন্টস, যদি বলি স্টুডেন্টস গিয়েছে, স্টুডেন্টস হ্যাভ গান। স্টুডেন্টস গিয়েছে, খেয়েছে, খাওয়া ইংলিশ কি ইট, ইটের ভিতরে কি ইটান, ইটের ভিতরে কি ইটান। কাজ করেছে, কাজ করে ইংলিশ কি ওয়ার্ক, ওয়ার্কের ভিতরে কি ওয়ার্কড, ওয়ার্কড। কী হবে WORKED হবে ওয়ার্কড। যদি বলি শিখেছে, শিখা ইংলিশ কি লার্ন, লার্নের ভিতরে কি LEARNED লার্নড। জাস্ট মাথায় রাখবেন আই, ইউ, উই, দে, স্টুডেন্টস, এই সাবজেক্টগুলোর পর কী হবে হ্যাভ, ভাবে কী হবে V3। এভাবে প্র্যাকটিস করবেন। আমি গিয়েছি আই হ্যাভ গান, তুমি গিয়েছো ইউ হ্যাভ গান, তারা গিয়েছে দে হ্যাভ গান। আমি শিখেছি আই হ্যাভ লার্নড, আমি শিখেছি মানে আমি শিখিয়েছি আই হ্যাভ টট। এই সাবজেক্টগুলোর পর কী হবে হ্যাভ। এখন আসেন হ্যাজ। হি, শি, ইট, রহিম, করিম, মানে যে কোনো নাম সিঙ্গুলার একটা নাম বোঝাতে সবসময় কী হবে হ্যাজ। ভার্বে কী হবে V3 হবে। সকল ভার্বের যত ভার্ব আছে মানে মূল ভার্বে কী হবে V3 হবে। গন, ডান, প্লেট। সে গিয়েছে হি হ্যাজ গান, মানে তার যাওয়া শেষ, তার যাওয়া কি শেষ হয়েছে, মানে এই মাত্র শেষ হয়েছে বোঝাতে কি হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স।
এটা ভাষা শিখবেন আগে। ভাষা হচ্ছে, বাংলা ভাষা হচ্ছে তিনি গিয়েছে, হি হ্যাজ গান। তাহলে তিনি করেছে, হি হ্যাজ ডান। তিনি খেলেছে, হি হ্যাজ প্লেড। যদি বলি আমি খেলেছি তখন কী হবে? আই হ্যাজ হবে, আই হ্যাভ হবে, আই হ্যাভ প্লেড। যদি বলি আমরা খেলেছি, উই হ্যাভ প্লেড। আমরা নিয়েছি তখন কী হবে? উই হ্যাভ, আমরা নিয়েছি তখন কি? উই হ্যাভ টেকেন। এই যে উইর পর কী হ্যাভ হয়, আগে শিখলাম একটু আগে, আই, উই, ইউ, দে, এগুলো পর কী হয়? হ্যাভ হয়। আর হ্যাজ, হ্যাজ কখন হয়? হি, শি, ইট, রহিম, হ্যাজ। এই সাবজেক্টগুলোর পর কী হবে? হ্যাজ। ভাবে কী হবে? বি3 হবে। জাস্ট এই সাবজেক্টগুলো মনে রাখবেন যে হি, শি, ইট, রানা, রহিম, করিম, যে কোনো সাবজেক্ট, যে কোনো নাম, মানে যে কোনো সিঙ্গুলার নাম এক বচন নামের বসার সময় কী হবে? হ্যাজ হবে। এগুলো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন আমরা শিখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস have been অথবা has been, verb